আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা যখন রুহুর জগতে ছিলাম তো আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত রুহুকে একত্রিত করেছিলেন এবং সারিবদ্ধ করেছিলেন। এরপর বলেছিলেন, আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সকলে এক বাক্যে এক সুরে বলেছিলাম, কলু বালা, হ্যাঁ সত্য, আপনি আমাদের রব। তো তখন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই কথার পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমরা যখন রুহুর জগতে ছিলাম তখন আমরা দুধ পান করতাম দুধের নহর থেকে। এরকমভাবে সবাই জানি যে জান্নাতের মধ্যে নহর থাকবে, শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলাস্তু রব্বিকুম এই স্বীকারোক্তি দেওয়ার, আমরা যে বলেছি কলুবালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের লালনকর্তা, আপনি আমাদের পালনকর্তা, এই কথার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আর দুনিয়াতে এসে আগে আমরা সরাসরি পাইতাম, আর এখন আমরা দুধ পাই গাভীর পেট থেকে এবং মধু পাই মৌমাছির চাক থেকে। এরপরে মনে করেন যে ফসলাদি শাক সবজি যা পাই এগুলো আমরা জমিন থেকে পাই, কারো মাধ্যমে পাই, কিন্তু এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেয়। একটা কথা মনে রাখেন, চিন্তা করে দেখেন যে গাভী, একটা গাভী দুধ দোয়ানোর সময় দুধ হয়, সেই গাভীকে যদি জব করা হয় তো জব করার পরে তার ওলান কাটলে কিন্তু আর দুধ বার হয় না। এই দুধগুলো কই যায়? দুধগুলো মূলত আল্লাহর হুকুমে তার ওলানে আসে, তারপরে আমরা দোয়ায়া সেটা পান করি। এরকমভাবে এই যে একটা দেখেন কাঁঠাল গাছ, এখন কাঁঠালের সিজন, আমার পিছনে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ। এখন কাঁঠালের সিজন, কাঁঠাল গাছে ফল আছে। এই ফলে কাঁঠাল কিন্তু খুব সুস্বাদু একটা ফল। এই ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুস্বাদ দিছে যে এই ফল খাইলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়। যদি কাঁঠাল খেয়ে কেউ হজম করতে পারে তো তার শরীরের জন্য খুব উপকার। তো এখন এই যে আষাঢ় শ্রাবণ হাইস্ট ভাদ্র মাস পর্যন্ত কাঁঠাল থাকবে, তারপরে বাকি 6-7 মাস আর কাঁঠাল নাই। এই কাঁঠাল নাই, আবার এই কাঁঠাল গাছে আবার দেখবেন যে শীতের মৌসুমে ছোট ছোট মুচি আসবে, ফল আসবে। তো এই ফলগুলো কারা কে দেয়? আল্লাহর হুকুমে দেয়, আল্লাহ দেয়। তো এই কথার স্বীকারোক্তি যে আমরা যা কিছু পাই আল্লাহ থেকে পাই, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আল্লাহ আমাদের লালনকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা, এই কথার স্বীকৃতি। আমরা যে ওই যে বলছি কলু বালা আল্লাহ, আপনি আমাদের রব, এই কথার স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত এই দুনিয়া। এই দুনিয়াতে আমাদের পরীক্ষা দিতে হবে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আল্লাহ আমাদের লালনকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা। আল্লাহ ছাড়া মানুষকে লালন পালন করার মতো দুনিয়াতে আর কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কারো ক্ষমতা নাই যে মানুষকে এরকমভাবে 24 ঘন্টায় যখন যার প্রয়োজন তখন আল্লাহ তাআলা তাকে তাই দেয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই এই কথার পরীক্ষায় পাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।